Question 1, class 10, Duff and Dot. পেজ নাম্বার 275 রয়েছে মডেল সেট 2 এর সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমে প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে, পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। ইন দি এক্সপ্রেশন হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, দ্য ওয়ার্ড ইনডিফারেন্স মিনস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ল্যাক অফ ইন্টারেস্ট। তো এখানে এই যে ইনডিফারেন্স কথাটা রয়েছে, এই ইনডিফারেন্স কথাটার মানে হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট। এরপর রয়েছে দি অথার ফেল্ট সি হ্যাড গ্রোন আপ উইথ ইন, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ম্যাজিক সার্কেল। তো অথার তিনি ভেবেছিলেন বা অনুভব করেছিলেন যে তিনি বড় হয়েছিলেন একটা জাদু বৃত্তের মধ্যে। এরপর রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে বাপু ব্রট দ্য অর্ডিনারি ফোক আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন্ড দেম টু ড্যাশ, এখানে হবে টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। এরপর রয়েছে দ্য ন্যারেটর ফেল্ট স্ট্রং অ্যান্ড প্রাউড টু ড্যাশ, অ্যান্সারটা হবে টু বিয়ার। এই বিয়ার থেকে হবে এখানে হিজের জায়গায় বাপুস ব্যানার বিফোর আস, বা এখানে এই যে আস রয়েছে এই আসটা হবে না, এখানে বিফোর দেম হবে। তাহলে অ্যান্সারটা হবে বিয়ার বাপুস ব্যানার বিফোর দেম। এরপরে রয়েছে সি এর দাগে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে হাউ ডিড দ্য ন্যারেটর রোজ হারসেলফ ফ্রম বিইং অ্যাট সি আফটার বাপুস ডিমাইজ, বাপুর মৃত্যুর পরে ন্যারেটর যে অসহায় অবস্থা অনুভব করেছিলেন সেই জায়গা থেকে তিনি নিজেকে কিভাবে বের করে এনেছিলেন। With an effort, the narrator roused herself. She felt that she possessed the strong values which inherited from the thoughts and ideas of Gandhiji. তো একটা প্রচেষ্টার মাধ্যমে ন্যারেটর সেই জায়গা থেকে নিজেকে বের করে এনেছিলেন। তিনি অনুভব করেছিলেন যে তার একটা স্ট্রং ভ্যালু বা গুরুত্ব রয়েছে, যেটা তিনি অর্জন করেছিলেন এই গান্ধীজির চিন্তাভাবনা এবং তার যে ধ্যান ধারণা সেখান থেকে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, ফিবল থেকে রয়েছে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দ্য স্কুইরেল ট্র্যাক ইজ মেড বাই, আনসারটা হবে এর দাগ দ্য মাউন্টেন। এই যে স্কুইরেল ট্র্যাকটা সেটা তৈরি করে মাউন্টেন। দ্য ওয়ার্ড স্প্রাই মিনস ড্যাশ, অ্যান্সারটা হবে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, অপশান সি হচ্ছে আনসার। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে হোয়াই ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ ওন প্লেস, তার নিজের যে জায়গা অধিগ্রহণ সেটা সম্পর্কে তার লজ্জাবোধ নেই কেন। অ্যান্সারটা লেখা হবে এই দ্য স্কুইরেল থেকে শুরু করব, দ্য স্কুইরেল। এরপরে এই যে থিঙ্ক রয়েছে এটাকে থিঙ্কস করব। It no disgrace to occupy his own place because every creature in the world, living or non-living, big or small, have their individual reasons for existence. তাহলে তার লজ্জাবোধ নেই, কারণ প্রত্যেকটা ক্রিয়েচার পৃথিবীতে সেটা হচ্ছে জীবন্ত হোক বা মৃত, বড় অথবা ছোট, তাদের প্রত্যেকেরই তাদের যে অস্তিত্ব সেটার পেছনে কিছু কারণ রয়েছে। একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা বলে দিই। গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য প্রসেস, তাহলে গ্লোবাল ওয়ার্মিং হলো একটি পদ্ধতি। হোয়েন দ্য আর্থ হিটস আপ, যেখানে হচ্ছে পৃথিবী গরম হয়, অ্যান্ড দ্য টেম্পারেচার রাইজেস, এবং যে উষ্ণতা বা এর যে তাপমাত্রা সেটা হচ্ছে বৃদ্ধি পায়। দিস হ্যাপেন্স, এটা ঘটে থাকে। হোয়েন দেয়ার ইজ অ্যান ইনক্রিজ, যেখানে বৃদ্ধি পায়। ইন দি প্রোডাকশান অফ গ্যাসেস, এই গ্যাসগুলির প্রোডাকশান বা উৎপাদন যেখানে বৃদ্ধি পায়, লাইক কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার, মানে ওয়াটার ভেপার বলতে হচ্ছে বাষ্প। তারপরে রয়েছে নাইট্রাস অক্সাইড অ্যান্ড মিথেন, এইগুলো যখন বৃদ্ধি পায়। হুইচ আর নোন অ্যাজ গ্রিন হাউস গ্যাসেস, যেগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস নামে জানা যায়। These greenhouse gases trap heat and light from the sun in the earth's atmosphere. তো বলছে এই যে গ্রিন হাউস গ্যাসগুলো, এগুলো হচ্ছে সূর্যের যে হিট
তাপমাত্রা এবং এর যে লাইট সেটাকে হচ্ছে ট্র্যাপ করে, আটকে দেয় এই পৃথিবীর যে বায়ুমণ্ডল সেখানে। অ্যান্ড দিস ইন টার্ন ইনক্রিজেস দি টেম্পারেচার, এবং এর ফলেই উষ্ণতাটা বৃদ্ধি পায় অ্যান্ড কজেস গ্লোবাল ওয়ার্মিং, এবং বিশ্ব উষ্ণায়ন হয়। সিন্স দি বিগিনিং অফ দ্য 20th সেঞ্চুরি, তো বিংশ শতকের শুরু থেকেই দ্য এভারেজ টেম্পারেচার, গড় যে উষ্ণতাটা অফ দ্য আর্থ পৃথিবীর হ্যাজ রাইজেন বৃদ্ধি পেয়েছে বাই 0.8 ডিগ্রি সেলসিয়াস, তো এতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে ক্লাইমেট চেঞ্জ, এই আবহাওয়ার যে পরিবর্তন, ইজ কজিং লং টার্ম চেঞ্জেস টু দ্য এনভায়রনমেন্ট, প্রকৃতির একটা লং টার্ম চেঞ্জ এর কারণ। দি সি লেভেল ইজ রাইজিং, যে সমুদ্রের যে জলতল সেটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড আর্কটিক সি আইস ইজ মেল্টিং, এবং যে আর্কটিক যে সমুদ্র সেখানের যে বরফ সেটা হচ্ছে গলে যাচ্ছে ধীরে ধীরে। মোর ইন্টেন্স হ্যারিকেনস আর অ্যাপ্রোচিং আওয়ার কোস্ট লাইন্স, আমাদের যে উপকূলবর্তী অঞ্চল সেখানে এই হ্যারিকেনস যে ঝড় আর কি সেটা অগ্রসর হচ্ছে। অ্যান্ড মোর গ্লাসিয়ার্স আর রিট্রিটিং ফ্রম দ্য মাউন্টেন ভ্যালি দে ওয়ান্স ফিল্ড, বলছে এর থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আরও গ্লাসিয়ার্স অর্থাৎ যে হিমবাহ সেগুলো হচ্ছে অপসারিত হচ্ছে মাউন্টেন ভ্যালি অর্থাৎ পার্বত্য উপত্যকা থেকে, দে ওয়ান্স ফিল্ড যেগুলো সেখানে জমা হয়েছিল, অর্থাৎ বরফগুলো যেখানে জমা হয়েছিল সেগুলো ধীরে ধীরে অপসারিত হচ্ছে। ওয়ার্মার টেম্পারেচার্স হ্যাভ লিড টু মোর ইন্টেন্স রেনফল ইন সাম এরিয়াজ, তো এই যে উষ্ণতা বৃদ্ধি এটার যে ফলাফল সেটা হচ্ছে কিছু জায়গায় বা কিছু অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে। দিস ক্যান কজ ফ্লাডিং, এর ফলে হচ্ছে বন্যা হতে পারে। হায়ার টেম্পারেচার্স, যে উষ্ণতার যে বৃদ্ধিটা, কজ ড্রপস, সেখানে হচ্ছে খরা বৃদ্ধি পাচ্ছে। ইন সাম এরিয়াজ, কিছু এলাকাতে অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কিছু এলাকাতে খরা দেখা দিচ্ছে এর ফলে। কজিং এ ডিক্লাইন ইন ক্রপ প্রোডাক্টিভিটি, যেখানে শস্য উৎপাদনের যে শস্য উৎপাদন সেটা হচ্ছে ডিক্লাইন হচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, শস্য উৎপাদন হচ্ছে না। হুইচ মে লিড টু ফুড শর্টেজ, যার ফলে খাদ্যের অভাব বা খাদ্যাভাব দেখা দিতে পারে। হিট ওয়েভস হ্যাভ বিকাম কমন, হিট ওয়েভটা এটা একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। অ্যান্ড মোর লিভিং স্পিসিস, এবং আরও যে জীবন্ত যে স্পিসিস বা প্রজাতি আর বিকামিং এন্ডেঞ্জার্ড, সেটা হচ্ছে বিপদের মধ্যে চলে আসছে। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। দ্য এভারেজ টেম্পারেচার অফ আর্থ হ্যাজ রাইজেন সিন্স দি বিগিনিং অফ 20th সেঞ্চুরি, তাহলে বিংশ শতকের শুরু থেকেই যে তাপমাত্রা বা উষ্ণতার যে গড় পৃথিবীতে সেটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। হ্যারিকেনস এফেক্ট, এরপরে ড্যাশ রয়েছে, আনসারটা হবে কোস্টাল এরিয়া। তো হ্যারিকেন সেটা প্রভাব ফেলছে কোস্টাল এরিয়াতে। ড্যাশ হ্যাভ লিড দ্য ইন্টেন্স রেনফল ইন সাম এরিয়াজ, এটা হচ্ছে ওয়ার্মার টেম্পারেচার, যেটা হচ্ছে এই যে এইখানেই রয়েছে। এরপরে রয়েছে ড্যাশ ইজ নট গ্রিন হাউস গ্যাস, এখানের মধ্যে যেটা গ্রিন হাউস গ্যাস নয় সেটা হচ্ছে অপশন বি, অক্সিজেন। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য গ্যাস হুইচ কজ গ্লোবাল ওয়ার্মিং আর, এরপরে ড্যাশ রয়েছে, আনসারটা হবে এই যে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার, নাইট্রাস অক্সাইড অ্যান্ড মিথেন। তো যে গ্যাসগুলো বিশ্ব উষ্ণায়নের কারণ সেগুলো হচ্ছে এই গ্রিন হাউস গ্যাসগুলো। এরপরে গ্লোবাল ওয়ার্মিং কজেস রিট্রিট অফ, এরপরে ড্যাশ রয়েছে, আনসারটা হবে এই গ্লাসিয়ার্স ফ্রম দ্য মাউন্টেন ভ্যালি দে ওয়ান্স ফিল্ড। তাহলে এই যে গ্লোবাল ওয়ার্মিং এর যে কারণে রিট্রিট হচ্ছে বা অপসারিত হচ্ছে কোনগুলো, তো গ্লাসিয়ার্স হিমবাহগুলো, যেগুলো মাউন্টেন ভ্যালি বা পার্বত্য উপত্যকাতে এক সময় জড়ো হয়েছিল। তো এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর আমরা চলে আসবো সেকশন বিতে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে। শুরুতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশনস,
রয়েছে আই ওয়াজ নাম্ব, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে আই ওয়াজ নাম্ব উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। এটা হচ্ছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকেই রয়েছে, মানেটা আর বললাম না। ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে, এরপরে টিম ইন্ডিয়া ওন দ্য ম্যাচ, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানের যে অবজেক্টটা দ্য ম্যাচ, এটাকে শুরুতে নিয়ে আসবো, MATCH। তাহলে দ্য ম্যাচ, এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে বি ভার্ব আসবে ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম ওন বসবে এবং এরপরে প্রিপোজিশন বাই, এবং সাবজেক্ট টিম ইন্ডিয়া, এটা বাইয়ের পরে বসবে, টিম ইন্ডিয়া। তাহলে অ্যান্সারটা হলো দ্য ম্যাচ ওয়াজ ওন বাই টিম ইন্ডিয়া। এরপর রয়েছে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার সামুয়েল, সেড সামি টু হিজ ফাদার। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে এই যে সেড যেটা রয়েছে এটাকে আস্কড করতে হবে। তাহলে আমরা লিখব সামি আস্কড, এরপরে হিজ ফাদার FATHER। এরপরে ইয়েস নো কোশ্চেন্স থাকার জন্য আমরা ইফ আনবো লিঙ্কার হিসেবে। এরপরে এই যে ইউ হচ্ছে ফাদারকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে হবে হি। এরপরে হ্যাভ রিটিন আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হবে পাস্ট পারফেক্ট, তাহলে হবে হ্যাড রিটিন, WRITTEN। এরপরে এনিথিং অ্যাবাউট, এরপরে এই যে আওয়ার রয়েছে এটা হবে দেয়ার টিচার, THEIR দেয়ার। আচ্ছা, এরপরে আমি লিখছি এই ওপরে দেয়ার টিচার, এরপরে দেয়ার টিচার, এরপরে কমা দিয়ে এই সামুয়েল কথাটা লেখা হবে, SAMUEL, এরপরে ফুল স্টপ। তাহলে অ্যান্সারটা হলো সামি আস্কড হিজ ফাদার ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট দেয়ার টিচার সামুয়েল। এরপর রয়েছে দিস ক্যালকুলেটর ইজ ইউজলেস, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে দিস ক্যালকুলেটর, এরপরে ইজ যেমন আছে বসাবো, এরপরে নট কথাটা বসাবো, ইজ নট। এরপরে এই যে ইউজলেস রয়েছে এটাকে ইউজফুল করব, USEFUL। তাহলে দিস ক্যালকুলেটর ইজ নট ইউজফুল। এরপর রয়েছে ফ্রেজাল ভার্ব, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। এই আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে মেক আউট হবে, মেক আউট। তাহলে এই আন্ডারস্ট্যান্ডের জায়গায় মেক আউট লিখব। এরপরে সি এর দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। কিন্তু এই যেগুলো দেয়া রয়েছে এগুলোর কিন্তু কোনো ওয়ার্ড এখানে নেই, এই যে আনসিনটা দেয়া রয়েছে এর মধ্যে কিন্তু কোনো এরকম ওয়ার্ড নেই, বা আমি খুঁজে পাইনি বলতে পারো। তোমরা যদি পেয়ে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।